ও পরম পূজনীয় প্রাণীর ঠাকুর শাশ্বত গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেব প্রণীত অমৃতময় বাণী। জীবমাত্রে শিববুদ্ধি। রাত্রি 11 ঘটিকার পরে বক্সিবাজার হইতে কয়েকজন দর্শনার্থী আসিলেন। শ্রী শ্রী বাবামুনি বলিলেন, এখন আমার বিশ্রামের সময়, এমন অসময়ে এসেছ কেন? আগন্তুকদের একজন বলিলেন, মহাপুরুষ দর্শনের আবার সময় অসময় কি? শিবের পূজা প্রাতেও চলে, রাত্রি দ্বিপ্রহরেও চলে। শ্রী শ্রী বাবামুনি বলিলেন, শিবের তো তা চলে, কিন্তু আমি যে জীব, আমার দেহ আছে, সেই দেহের জন্ম আছে, মৃত্যু আছে, স্বাস্থ্য আছে, ব্যাধি আছে, শ্রান্তি আছে এবং বিশ্রামের প্রয়োজনও আছে। উক্ত ব্যক্তি বলিলেন, দেহের দৃষ্টিতে আপনি জীব, কিন্তু আত্মার দৃষ্টিতে আপনি শিব। শ্রী শ্রী বাবামুনি বলিলেন, দেহটা আগে খসে পড়ে যাক, তখন যত ইচ্ছা শিব বলো। এখন আমাকে জীব বলেই মনে করো এবং জীবের প্রাপ্য অনুগ্রহগুলি দিতে কৃপণতা করো না। দেহটার যেমন তৃষ্ণায় জল, ক্ষুধায় খাদ্য দরকার হয়, তেমনি ক্লান্তিতেও বিশ্রাম আবশ্যক। আর এক কথা হচ্ছে এই যে, আত্মার দৃষ্টিতে আমাকে যদি শিব বলে জ্ঞান করে থাকো, তবে তুমি নিজেকেও শিব বলে ভাবতে কসুর করো না। এক ছাড়া ও বাবা দুই নেই, এবং সেই একই তোমাতে আমাতে সর্বভূতে স্বরূপত প্রচ্ছন্ন হয়ে আছেন। এই বোধকে সর্ববস্তুতে সর্বতত্ত্বে পরিস্ফুট করার চেষ্টা করো। উক্ত আগন্তুক বলিলেন, আমরা ক্ষুদ্র বুদ্ধি জীব, তাই নির্দিষ্ট কতকগুলি স্থান ছাড়া সকল স্থানে বা সকল বস্তুতে শিববুদ্ধি প্রয়োগ করতে পারি না। শ্রী শ্রী বাবামুনি বলিলেন, পারো বাবা, পারো, নিশ্চয়ই পারো, তবে সেই পারাটা হচ্ছে অভ্যাস সাপেক্ষ। অনুশীলন ছেড়ে দিও না। সর্বজীবে শিববুদ্ধি করো, সর্ববস্তুতে ইষ্টের উপস্থিতি চিন্তা করো। তিনি ছাড়া আর কিছু নেই। তিনি সব কিছুর মূল, কাণ্ড, শাখা প্রশাখা, কিশলয়, পুষ্প এবং ফল। হরি ওম।